কেন আমরা এই হ্যাঁ ভোটটা চাচ্ছি, কেন এটার উপর এত জোরটা দিচ্ছি আমার মনে, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকল মা বাবা ভাই বোন সবাই চায় তার সন্তান ভালো থাকবে, তার সন্তান নিরাপদে থাকবে। যদি আমরা সঠিকভাবেই বলি 50 বছর ধরে আমরা কিন্তু সেটা পাইনি। যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের সন্তানরা আত্মাহুতি দিয়েছিল, শহীদ হয়েছিল, ল্যাংড়া হয়ে গিয়েছিল, তাদের সেই কাঙ্ক্ষিত ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারিনি, আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। এইবার 24-এর আমাদের ছাত্র জনতা, ছোট ছোট এই বাচ্চারাই, সাভারের একটা ছেলে তার মাকে চিঠি লিখে গিয়েছিল। এই চিঠির কথা আপনারা সবাই জানেন। ওর কথা মনে করেন, ও কি চেয়েছিল? ও চেয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে, যেখানে তার নিজের পড়াশোনার জন্য তাকে ঘুষ দিতে হবে না, তার পড়াশোনার জন্য মামা চাচা দোয়ার দরকার হবে না, পুশিংয়ের দরকার হবে না, তদবিরের দরকার হবে না, কিংবা একটা ভালো চাকরি পেতে কিংবা চাকরি পেতে মামা খালু কিংবা ঘুষ কোনোটার দরকার হবে না। তার ন্যায্যতার বলে, তার মেধার বলে সেই চাকরিটা অটোমেটিক্যালি পেয়ে যাবে, এরকম একটা। সেই জন্য স্লোগানটি ছিল মেধা না কৌটা। তার স্বরে সবাই বলেছিল মেধা মেধা মেধা। তাহলে সেই মেধাটাকে যদি আমরা আমাদের গুরুত্ব দিতে চাই, বাস্তবে প্রতিফলন করতে চাই, তাহলে আমাদেরকে যে 11টা পয়েন্টের কথা বলা হয়েছে, ওনারা বর্ণনা করেছেন, সেগুলোতে আমাদের একটা হ্যাঁ ভোট, একটাতে আমাদের হ্যাঁ চিহ্নে একটা সিল দিতে হবে। গোলাপি কাগজের যেটা হ্যাঁ বলা আছে কিংবা তীর চিহ্ন দেওয়া আছে, সেখানে একটা সিল দিতে হবে। যদি আমরা চাই আমার সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বাংলাদেশ আমরা রেখে যাব, যেখানে সে তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়নটা হবে। আর যদি আমরা মনে করি না আমার অত দরকারটা কি, তাহলে ওই এলেবেলে যেভাবে জীবন যায়, এত বছর গেছে, এর পরবর্তী জীবনও যাবে। আপনি বাড়ি করতে যাবেন, চান্দাবাজ এসে আপনার বাড়ি করার কাজে বিঘ্ন ঘটাবেন, বলবে তোমার ইট সিমেন্ট যা লাগে সব আমি দেব। আপনি কোথাও যাবেন, গাড়ি নিয়ে যাবেন কিংবা কিছু জিনিস কিনতে যাবেন, ওখান থেকে চান্দা পার্টি এসে আপনার থেকে চান্দা নিয়ে আপনি দিতে বাধ্য হবেন, আপনার নিজের জায়গা দখল করে নিবে, আপনার কিছু বলার থাকবে না। বিচার ব্যবস্থা তো নাই আমাদের, আপনারাও নিজেরাও দেখেছেন, আমরাও দেখেছি অনেক সময় বিচারহীনভাবে 18 বছরে তার জেল হয়ে গেছে, কিন্তু সে তার নিজের নামটা ও শুধু মিল ছিল নামের পরিচয়, দুইজনের নামে এক, সেই কারণেই তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। বিচারহীনভাবে তাকে 18 বছর জেলে পচে মরতে হয়েছে। সরকার কিংবা বিচার ব্যবস্থা তার 18 বছরকে ফিরিয়ে দিতে পারবে না। কাজে আমরা যদি একটা ন্যায্যতার ভিত্তিতে বিচার ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, কিছু থাকবে না, একেবারে কঠিন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, ন্যায্যতার মধ্য দিয়ে যিনি ভিক্টিম তিনি বিচার পাবেন, সবাই সঠিক বিচারটা পাবেন, এরকম সমাজ ব্যবস্থা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে।